জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 কর্মকর্তা ও 2 কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে প্রত্যাহার এবং শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর সাথে জড়িত অটোরিকশা চালককে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে জাবির নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ কর্মসূচি হয়। এ সময় কর্মচারীরা জানান, আফসানা করিম রাচি ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া নামের 2 কর্মকর্তা ও সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক নামের 2 কর্মচারীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান তাদেরকে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে বলেন এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। আমাদের ওই সময়ের মধ্যে যদি বাস্তবায়ন না হয়, আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। ওই কর্মসূচি হতে পারে আমরা কর্মবিরতি থেকে শুরু করে আমাদের নিরাপত্তা কর্মকর্তা, বিদ্যুৎ, বিভিন্ন বিভাগ একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা শাটডাউনের আলোচনা করে শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি আমরা হাতে নেব। দিয়েছে অতি দ্রুত যে তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিটির মাধ্যমে আমাদের যে দুদিন বহিষ্কার আসেন একদিনের দাবি তারা মেনে নিবে। যত তাড়াতাড়ি তদন্ত কমিটি রিপোর্ট দিবে স্যার সেদিন থেকে সিন্ডিকেট ঘোষণার মাধ্যমে সুরাহা করার চেষ্টা করবে। কিন্তু তারপর আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের সময় আমরা 1 সপ্তাহ আপনাদের সময় দিয়েছি, তারপর আমাদের দাবি আমরা মানেননি, তারপর আপনারা আমাকে সময় দিয়েছেন, তারপর আমরা বিশুদ্ধভাবে পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে আমরা আমাদের যে বডি আছে 3 সমিতির বডিকে আমরা আলোচনা করে বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা অবশ্যই সেন্সিবলি কাজ করব। আমরা এটুকু বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন যে দায় যদি না থাকে সেই দায়ের শাস্তি কাউকে ভোগ করতে হবে না। যদি দায় থাকে, দায় অনুযায়ী তাকে সেটি মেনে নিতে হবে। আমরা একটা তদন্ত কমিটি আছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পেলে ন্যায্যতার ভিত্তিতে যা যা করা দরকার আমরা কিন্তু ঠিক সেইভাবে করব। আমরা চাই না অতি দ্রুত যতটুকু সময় লাগে তার চেয়ে কম সময় নিয়ে শুধুমাত্র নেগোসিয়েশনের মাধ্যমে বিচারকে হারিয়ে দিতে চাই না। ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক, আপনারা নিজেদের মর্যাদা সমুন্নত রেখে নিজেদের কর্মস্থলে ফিরে আসবেন। যাদের বিরুদ্ধে সাময়িক বক্তব্যটা আসছে আমি এই প্রত্যাশা করি। তবে আমি এটাও মনে করি যে আমরা শুধুমাত্র চাপ দিয়ে বা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নিলে 24-এর যে গণ অভ্যুত্থান সেই চেতনা পরিপন্থী হবে। আপনারাও সেটা চান না।